পুরো করিয়ে দিয়েছিলে। হ্যাঁ, আর পাস্ট টেন্সের দুটো বলেছিলে যে দুটো ইম্পর্টেন্ট বলে দিই, পাস্ট। পাস্ট টেন্স আর ফিউচার। আচ্ছা, তাহলে পাস্ট টেন্স আর ফিউচার টেন্স বলে দেওয়ার কথা ছিল, তাই তো? তো চলো পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। তাহলে পাস্টের, যদি পাস্ট টেন্সের কথা বলি, তাহলে পাস্ট টেন্সকে আমরা মোটামুটি ভাবে তিনটে পড়ালেই হয়ে যাবে। কি কি পড়বো? পাস্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, হ্যাঁ, আরেকটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে কটা টেন্স হলো এখানে পড়লে হয়ে যাবে? পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, আর একটা কি পাস্ট পারফেক্ট। তাহলে মোট তিনটে পড়লে হয়ে যাবে, পাস্ট ইনডেফিনাইট হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট পারফেক্ট হোক। তাহলে তিনটের নিয়ম জানবো, কারণ ট্রান্সলেশন করতে গেলে আমাকে আগে কি জানতে হবে? নিয়ম জানতে হবে। যদি নিয়ম না জানি তাহলে আমি কখনোই টেন্স করতেও পারবো না, কারণ নিয়ম অনুযায়ী সাজাতে হয়। একটা লোক সে গাড়িতে তখনই উঠবে বা কোন গাড়িতে তাকে তোলাবে, আমি যেখানে যাব বা যে গন্তব্য আমার যেতে হবে, তো আমি সেই গাড়িতে উঠবো না। তো তারপরে যে গাড়িতে যাওয়া হবে সেই গাড়ি চুজ করব, সেই গাড়ি ধরবো, তারপর আমি সেই গন্তব্য। আমি ভুলভাল গাড়ি ধরলে ভুল জায়গায় পৌঁছবো। তো কোন টেন্স কোন ট্রান্সলেশনের জন্য ব্যবহার করব সেটা আগে আমায় চিনে নিতে হবে, যে এই ট্রান্সলেশনের জন্য এই টেন্স, এই ট্রান্সলেশনের জন্য এই টেন্স। তো সেই ছাঁচে ফেলে দেবো, তারপর তো সেন্টেন্স কনস্ট্রাকশন আমি সেই অনুযায়ী ফেলবো। তাহলে আগে জেনে নিই পাস্ট ইনডেফিনাইট। তাহলে পাস্ট ইনডেফিনাইট যদি বলি, তাহলে এটা সাধারণভাবে অতীতে হয়। কিসে হয়? যদি কারো মনে হয় লিখে নিতে পারো। সাধারণভাবে অতীতে হয়, মানে আমি কাজটি করেছি, তারা এই কাজটি করেছিল, আমরা সেখানে গিয়েছিলাম, সে একটি গান গেয়েছিল, পাখিরা আকাশে উড়ছিল, যা অতীতে ঘটে গেছে। আমি খাবার খেয়েছিলাম, আমি বাড়ি থেকে পড়তে এসেছি, বা আমি বাড়ি থেকে ক্লাসে এসেছি, এই যে জায়গাগুলো, বা আমি বাসে করে ওখানে যাব, তো প্রত্যেকটা সাধারণভাবে অতীতে যা ঘটছে প্রত্যেকটা কি পাস্ট ইনডেফিনিট টেন্স। এবার পাস্ট ইনডেফিনিট, তাহলে আমার ডিসিশন হয়ে গেল। কিন্তু এইবারে আমি কোনটা দেখবো? এর কনস্ট্রাকশনের নিয়ম। নিয়ম কি? সাবজেক্ট আর ভার্বের কোন ফর্ম? ভার্বের পাস্ট ফর্ম। কোন ফর্ম? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস তারপরে কি নেব? অবজেক্ট। তাহলে ঝামেলা মিটলো। সাবজেক্ট হলো, দেখতে পাচ্ছিস না, সাবজেক্ট হলো, ভার্ব হলো, আর অবজেক্ট হলো। ভার্বের পাস্ট ফর্ম হলো, যেহেতু পাস্ট টেন্স তাহলে পাস্ট ফর্মে লিখতে হবে, সেকেন্ড ফর্মে লিখতে হবে, ঝামেলা মিটে গেল। তাহলে সাধারণভাবে অতীতে হয় বা হয়ে থাকলে বোঝালে তাহলে কোন টেন্স আওতায় হবে? পাস্ট ইনডেফিনাইট টেন্সের আওতায় হবে। তাহলে একটুকু ক্লিয়ার কনসেপ্ট? চলো এইবারে এখানে একটা ব্যাকড়া আছে, সেই ব্যাকড়াটা কি? যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু লেখা যেতেই পারে, এস বা ইএস যোগ করে আমরা বসাতে পারি। থার্ড পারসন সিঙ্গুলার হলে বা ইএস, ওকে। আমার ভুল হলে কিন্তু বলবে যদি কিছু মনে হয়। সাধারণভাবে অতীতে কোনো কাজ হচ্ছে বা হয়ে থাকলে বোঝালে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আর এটা কি হলো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো, তাতে করে কি হলো? সাধারণভাবে হয় বা হয়ে থাকে বোঝালে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমার কোন টেন্স আওতায় হবে? পাস্ট ইনডেফিনাইট। পাস্ট ইনডেফিনাইট। এবারে আমরা কন্টিনিউয়াসে আসবো। এবারে কন্টিনিউয়াস টেন্স কাকে বলছি? যদি কোনো কাজ, এবারে কোনটা হলো? কন্টিনিউয়াস। এর নিয়ম কি? এর নিয়মে বলছে যদি কোনো কাজ অতীতে শুরু হয়ে কোনো দীর্ঘ সময় ধরে চলতে থাকে, তেছি তেছো তেছে, আমরা তারা অনেকদিন ধরে একটি বাড়ি তৈরি করিতেছে হবে, তারা ওখানে গিয়ে বেশ কিছুদিন ছিলেন, তা তেছি তেছো যদি থাকে, অতীতে শুরু হয়ে দীর্ঘ সময় ধরে চলেছে, তখন সেটা কোন টেন্সের আওতায় যাবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মের আওতায় যদি চলে আসি, তাহলে বলেছিলাম কন্টিনিউয়াস টেন্স মানে মুদ্রাগতা, যে জায়গাটা লোকের ভুল হয়, ভার্ব প্লাস আইএনজি ইং, এইটা মনে রাখতেই হবে। তারপরে যা আছে আছে। কন্টিনিউয়াস টেন্স আইএনজি যোগ হবেই হবে, কোনো দেখা দেখি সিন নেই। সাবজেক্ট প্লাস ভার্ব, বসিয়ে ফেলেছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি, তার আগে আরেকটা বসাতে হবে, সেটা বসাতে হবে ওয়াজ অথবা ওয়্যার। সিঙ্গুলার নাম্বার হলে, যদি সিঙ্গুলার নাম্বার হয়, কি নাম্বার?
যদি সিঙ্গুলার নাম্বার হয়, সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি বসবে? ওয়াজ বসবে। আর প্লুরাল হলে প্লুরাল, সিঙ্গুলার প্লুরাল জানা আছে হয়, তাহলে কি বসছে? ওয়্যার বসছে। কেন WERE? এইবারে আরো একটা জিনিস বলি, সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ওয়াজ ওয়্যার বা ভার্ব প্লাস আইএনজি, আর সিঙ্গুলার নাম্বার যখন হচ্ছে তখন সেটা ওয়াজ, আর যখন প্লুরাল নাম্বার হচ্ছে ওয়্যার। সিঙ্গুলার কোনটা? যেটা একটা বোঝাবে, ধরো একটা পাখি, একটা গান, একটা বই, যে কোনো একটা জিনিস, তখন সেটা কোন আওতায়? সিঙ্গুলারের আওতায়। এবার যখন একাধিক বা একের অধিক হয়ে যাবে তখন সেটা প্লুরালের আওতায়। ধরো বার্ডস, তখন ওয়্যার। আমরা অনেকে আরো ব্যবহার করি, তো সেই জন্য একটা থাকতে পারে। তো সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে একটা জিনিস যাচ্ছে, সেটা হচ্ছে তোমার ওয়াজ। আর যত প্লুরাল হতে থাকবে, ধরো পেন্স, ওয়্যার বা আর। চলো, আর যদি সিঙ্গুলার নাম হয় পেন, ইজ বা ওয়াজ ব্যবহার হবে। তাহলে সিঙ্গুলার নাম্বার, তাহলে কন্টিনিউয়াস টেন্স মানে একটা জিনিস ভালোভাবে বুঝে নিতে হবে, সিঙ্গুলার নাম্বার মানেই আমাদের কাছে কোনটা? ওয়াজ, ওয়্যার। আর কন্টিনিউয়াস টেন্স মানেই হচ্ছে আইএনজি, বসবেই বসবে, যেটা লোক ভুল করে সবাই 100%। ওয়াজ ওয়্যারের জায়গায় দেখা গেল ভার্বের থার্ড ফর্ম বসিয়ে দিয়ে ভুল করছি, তো ওই ভার্বের থার্ড ফর্মটা বসবে না। আমার মাথায় হিট করবে কন্টিনিউয়াস টেন্সের আওতায় যখনই ফেলবো তো আমাকে ভার্ব প্লাস আইএনজি বসবে। এটুকু ক্লিয়ার। এবারে আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই সরি পারফেক্ট টেন্স। তো আগের দিন তো বলেই দিয়েছি প্রেজেন্ট ইনডেফিনিটেড, প্রেজেন্টের কেস। আজকে চলো পাস্ট। তো পাস্টের জন্য আমরা কোনটা নেব? পারফেক্ট। পাস্ট পারফেক্টের দুটো কাজ হয়, খুব ভালো জিনিস। একটা কাজ একটা কাজের পূর্বে হয়, সেই কাজটার জন্য বলা হয় পাস্ট পারফেক্ট টেন্স। যেমন আমি স্টেশনে পৌঁছানোর পূর্বে ট্রেনটি ছেড়ে দিল, আমি বাড়ি থেকে বেরোনোর আগে বৃষ্টি শুরু হয়ে গেল, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। তো একটা কাজের আগে, আমি ক্লাসে ঢোকবার আগে টিচার ক্লাসে পৌঁছে গেলেন। তো একটা কাজের আগে একটা কাজ যখন হয়ে যাবে তখন সেটা পাস্ট পারফেক্টের আওতায়। কনস্ট্রাকশন বোঝা গেল? তাহলে একটা কাজের পূর্বে কি বলছে? একটা কাজ পূর্বে তার কনস্ট্রাকশন দেখো, কনস্ট্রাকশন নিয়ম বলি, একটুকু তো আলাদা, এটা এর আওতায়। এখানে নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড, ঠিক আছে? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। বোঝাতে পারলাম? এর সঙ্গে পরের অংশ যেটুকু আছে সেই অংশটার মধ্যে পড়বে সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম। কোন ফর্ম? ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। এবার কারোর যদি মনে হয় যে আমি দাদা সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, ফার্স্ট ফর্ম জানি না, তো আমার কাছ থেকে নোটস নিয়ে নিতে হবে। কারণ নোটস না নিলে তুমি ফার্স্ট ফর্ম সেকেন্ড ফর্ম জানবে কোত্থেকে? তো প্রচুর আছে, নিয়ে নেবে। তো এটুকু বোঝা গেল, সাবজেক্ট প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এটুকু অংশ। আর একটা অংশ কি? সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এটুকু ক্লিয়ার কনসেপ্ট? হ্যাঁ, তাহলে এবার যদি আমি একটা উদাহরণ দিই, এগুলোর এবার তাহলে একটা করে উদাহরণ দিতে থাকি, তাহলে তো মোটামুটি আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে নাকি? আমি এইটা দিই, যেটা সব থেকে কঠিন সেটার দিই, তাতে করে ভালো হবে। আর পাস্ট কন্টিনিউয়াসের একটা দিয়ে দিই, তাহলে এটা মুছে ফেলি, যা কারোর লেখার আছে। চলো, তো যে জায়গাগুলোতে আমরা মোটামুটি জানতে পারবো, তাহলে আমরা সেই জায়গাগুলোতে নিয়ে একটুখানি কথা বলে নিই। হ্যাঁ, তাহলে পাস্ট টেন্স নিয়ে যখন আমরা কথা বলবো, তাহলে উদাহরণ জানাটা আমার কাছে খুব বেশি প্রয়োজন। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ যদি বলি, তাহলে আমি একটি বই পড়েছি, কি হবে? আমি একটি বই পড়েছিলাম। তাহলে আমি একটি বই পড়েছিলাম, তাহলে কি হতে পারে? আই। আমির জন্য কি হবে? আই। আই।
তাহলে রিড প্রেজেন্ট ইনডেফিনিট, এই পাস্ট ইনডেফিনিট তো, তাহলে আই রিড আ বুক, কারণ রিডের কোনো চেঞ্জ নেই। আমি বলেছিলাম তো চেঞ্জ হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আই রিড। একাধিক উদাহরণ আছে, পরের ক্লাসে করিয়ে দেবো। প্রত্যেকটা টেন্স ধরে ধরে ট্রান্সলেশন করিয়ে দেবো, কোনটা কোন টেন্সে আসছে, কোনটা কোন ট্রান্সলেশন, কেন ধরছি, কোনটা কোন ট্রান্সলেশনে পড়বে, নিয়ম ধরে ধরে বলে দেবো যে এই ট্রান্সলেশন এইটার জন্য এই নিয়ম হবে, তো এটা এই নিয়মের মধ্যে ফেলো। কি বললাম বোঝা গেল? এটুকু এটুকু একদম পারফেক্ট। চলো এবারে চলে আসি, হ্যাঁ বাবা পাস্ট কন্টিনিউয়াস। তাহলে বাবা পাস্ট কন্টিনিউয়াস কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে আমি বলেই দিয়েছিলাম যে যদি ভার্বের সাথে আইএনজি যোগ হবে আর অতীতে শুরু হয়েছে কোনো কাজ চলিতেছে বোঝালে তখন। তাহলে আমি একটি বই পড়িতেছিলাম, একই উদাহরণ, একটু চেঞ্জের জন্য কেমন হয় দেখ, আমি একটি বই পড়িতেছিলাম, কি ছিলাম? পড়িতেছিলাম। তাহলে আমি কি বলেছি, নিয়ম অনুযায়ী কোনটায় যাওয়া উচিত? ওয়াজ ওয়্যার বসা উচিত তো। তাহলে আই এর সঙ্গে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলেছি, আই ওয়াজ, বসতো ওয়্যার বসতো। যদি দেম বলতাম যে তাহারা বই পড়েছিল, তাহলে দে ওয়্যার, তাহারা বই পড়েছিল দে ওয়্যার। যেহেতু আমি সিঙ্গুলার পারসন তাই আই ওয়াজ, কি বললাম? আই ওয়াজ। তাহলে আমি বই পড়েছিলাম, তাহলে কি হবে? আই ওয়াজ রিডিং আ বুক, সরি এ বসে ফেলেছি, আই ওয়াজ রিডিং আ বুক। বাবা বোঝা গেছে? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আই ওয়াজ রিডিং আ বুক, ঝামেলা মিটলো। চলো পারফেক্ট টেন্সের একটা উদাহরণ দিই, ভিভিআই। পাস্ট পারফেক্টের নিয়মে কি বলছে? পাস্ট পারফেক্টে বলছে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। তাহলে এটাই লিখি, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, তাই তো? তাহলে ডাক্তার আসিবার পূর্বে যদি রোগীটি মারা যায় তাহলে কি লেখা হবে? ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। দ্য পেশেন্ট, আগে আগে কোন কাজটা হয়েছে? রুগী মারা গেল, আগে আগে রুগী মরলো তারপরে ডাক্তার এসছে, হ্যাঁ কি না? আগে রুগী মরলো তারপরে ডাক্তার এসছে। তা ডাক্তার আসিবার পূর্বে, তাহলে ডাক্তার এসছে, ডাক্তারটা পরে এসছে, আর রুগী কি হয়েছে? আগে মারা গেছে। তো যেহেতু রুগী আগে মারা গেছে, তাহলে আমি আগে প্রথমে নিয়মেই টেন্সের আওতায় আগে বলেই দিয়েছি পাস্ট পারফেক্ট টেন্সের, হ্যাঁ পাস্ট পারফেক্টে বলেই দিয়েছি যে রুগীটি যখন মারা যাচ্ছে তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, তাহলে সেই নিয়মে সাজাই। তাহলে আগে রুগী মারা গেল, রুগী মানে এখানে পেশেন্ট, তাহলে দ্য পেশেন্ট, PATIENT, পেশেন্ট বানানটা অনেকেই ভুল লেখে, বানান চিৎপাত হয়ে যাবে যদি ঠিকঠাক না জানি, ঠিক আছে? বানান জানাটা খুব প্রয়োজন। অনেকেই সিগারেট বানান খায়, লিখতে পারে না। তাকে যদি ধরো যে দাদা সিগারেট তো খেলেন, একটা সিগারেট বানান বলুন না, বলে না আমি তো জানি না। বলে ওটা খান, বলে হ্যাঁ ওটা খাই, কিন্তু নাম বলতে পারো না। সিগারেট বানান CIG করলে সিগারেটটি হয়ে যাবে, সিগারেটটি করলে সিগারেট হয়ে যাবে, এরকম বহু বানান আছে, রেনেসাস, ঠিক আছে? বেলুন বানান সব ভুলবার লিখবে, জানেই না। তো জানতে হবে বানান, ট্রান্সলেশনের সঙ্গে বানান, ট্রান্সলেশনের সঙ্গে ওয়ার্ড মিনিং, ইটস টু বি ম্যান্ডেটরি ফর এভরি পারসন টু রিচ টু কোয়ালিটি অফ ইংলিশ। তো প্রত্যেককে জানবার জন্য তো কি করে উই শুড দ্য ওভারকাম আওয়ার ইংলিশ ল্যাঙ্গুয়েজেস and how to communicate system, so every person needs to word meaning and spelling, thereafter we used tense. The patient, তাহলে কি করব? তো পেশেন্টের পরে কি লিখতে পারবো? ঠিক আছে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, এটা অনেকে কাম লিখবে, কাম লিখবে না, এটা কেম সেকেন্ড ফর্ম, নট থার্ড ফর্ম। এতক্ষণ আমরা ফার্স্ট ফর্ম সেকেন্ড ফর্ম, ফার্স্ট ফর্ম থার্ড ফর্ম দিয়ে করে গেছি, কিন্তু এবারে আর ফার্স্ট ফর্ম থার্ড ফর্ম নয়, এবারে হচ্ছে ফার্স্ট ফর্ম আর সেকেন্ড ফর্ম দিয়ে কাজ হলো। এটা থার্ড ফর্ম, পেশেন্ট হ্যাড ডাইড, এটা থার্ড ফর্ম V3,
আর এটা V2, বোঝা গেল? এটা V2, V3 আর দেন এটা V2। তাহলে এটুকু ক্লিয়ার? তাহলে এটুকু নিয়ে আমরা ট্রান্সলেশন যখন করব তাহলে টেন্স ধরে ধরে কিভাবে করছি, কতটা করলাম, কোন ট্রান্সলেশনের জন্য কোন টেন্স ব্যবহার করব সেটা বোঝাতে পারলাম। ব্যাপারটা ক্লিয়ার? ফারিনের কাছে ক্লিয়ার ব্যাপার? চলো তাহলে এটা মুছি। তাহলে এবারে ফিউচারে চলে আসি। আগের দিন বলেছিলাম ফিউচার কি দেবো, পুরোটা মুছলাম। হ্যাঁ চলো, এ তো একটা ভালো জায়গা, পাস্ট প্রেজেন্ট দুটো জিনিস শেখা হয়ে গেল। যেটা শিখতেই হবে, চারটে ট্রান্সলেশন আছে, এই সরি চারটে টেন্সের পার্ট আছে, ফিউচার ইনডেফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তো মোস্ট অফলি আমরা দুটো শিখলে কাজ মিটে যায়। তো যাদের বেশি বেশি লাগে তারা মোটামুটি এক্সটার্নাল ভাবে আমার কাছ থেকে শিখে নেবে। যাদের অনেকেই মনে হতে পারে দাদা আমি ফিউচারের বাকি পার্টগুলোও শিখবো, তো শিখে নাও, ঠিক আছে, তাতে করে কোনো আপত্তি নেই। তো ফিউচার, আমি ফিউচার টেন্স আওতায় বলবো FUTURE, ফিউচার টেন্স। বলে দিই একটি বুড়োর ছেলে, তাই একটি বুড়োর ছেলে মানে কিভাবে হতে পারে? তো একটি ফিউচার, তাহলে ফিউচার ইনডেফিনাইট, ইনডেফিনাইট ফিউচার যদি হয়ে থাকে, অতীতে কোনো কাজ যদি হয়ে থাকে তাহলে আমরা কোনটা ব্যবহার করব? ফিউচার। ঠিক আছে, হ্যাঁ ফিউচার ইনডেফিনাইট টেন্সের আওতায়, তাহলে ফিউচার ইনডেফিনাইট টেন্সের নিয়মে সাবজেক্ট যদি, তার আগে সরি একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যদি কোনো কাজ ভবিষ্যৎ, আগামী বছর উচ্চ মাধ্যমিক দেব, তো এইগুলো মোটামুটি যদি জানতে যে ভবিষ্যতে ঘটবে, আমি বেড়াতে যাব, তো এই যে ভবিষ্যতে ঘটবার ব্যাপারগুলো থাকছে তখন সেটি হয়ে যাবে কোনটা? ফিউচার ইনডেফিনাইট। তাহলে ভবিষ্যতে ঘটবে, ভবিষ্যতে ঘটবে, সাধারণভাবে ঘটবে, কোনো বেড়াজাল নেই, কোনো মারপ্যাচ নেই, শুধু ঘটবে, সেটা হলে ফিউচার ইনডেফিনাইট হবে। তাহলে এর নিয়ম কি? সাবজেক্ট প্লাস শ্যাল প্লাস, সরি শ্যাল বা উইল, তাই তো? আর সেক্ষেত্রে কি বসবে? শ্যাল অথবা উইল উইল। মনে রাখার আরো ভালো উপায় বলি, আই, আই ক্ষেত্রে পড়ার মনে রাখবো, তো গান দিয়েই পড়া মনে রাখবো। যদি মনে হয় যে কারোর নাম দিয়ে আমি একটা পড়া মনে রাখবো, তো তার নাম দিয়ে, বা যদি মনে হয় কোনো ঘটনা দিয়ে আমি পড়া মনে রাখবো, ঘটনা দিয়েই মনে রাখবো। সেটা তোমার যেটা ভালো লাগে সেটা দিয়ে মনে রাখো। যদি মনে হয় যে না আমি এই সিনেমাটা দিয়ে আমার পড়াটা মনে রাখলে ভালো হয়, তো সিনেমা দিয়েই মনে রাখো। মনে রাখাটা মুখ্য উদ্দেশ্য। ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হলে শ্যাল, আর বাকি ক্ষেত্রে কি বসবে? উইল। চলো এবারে আমরা এইটা করব, ফিউচার
কন্টিনিউয়াস টেন্স, আমি বারবার বলেছিলাম ফিউচার টেন্সের নিয়ম যা হবে, কন্টিনিউয়াস টেন্স মানে ভার্ব প্লাস কি বলেছিলাম আইএনজি বসবে। তাহলে ভার্ব প্লাস আইএনজি যখনই একদম কনসেপচুয়ালি ক্লিয়ার। তাহলে এটার জন্য ফার্স্ট পারসন ফিউচার ইনডেফিনাইটের জন্য ভবিষ্যতে এমন কিছু ঘটবে, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা দিয়ে তো বোঝা গেল ফিউচার ইনডেফিনাইটের কথা, যেটা সাধারণভাবে ভবিষ্যতে ঘটবে। আর কোনো কাজ ভবিষ্যতে ঘটে চলতেই থাকবে, আমি ওখানে যেতে থাকবই, আমি ঘুরতে গিয়ে বা আমি কোথাও গিয়ে এতদিন ছিলাম তো ভবিষ্যতে, বা আমি ব্যাঙ্গালোরে গিয়ে 10 বছর থাকবো তো ভবিষ্যতে, যা কিছু আমি তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশে গিয়ে 10 বছর থাকবো তো ভবিষ্যতে থাকবো, কন্টিনিউয়াসলি চলতেই থাকবে তো ভবিষ্যতে চলবে, তখন সেটা হয়ে যাচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের আওতায়। তাহলে এটুকু ক্লিয়ার। তাহলে এবার একটু উদাহরণ দিয়ে দিই, একটা উদাহরণ দিয়ে কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে নাকি? তাহলে ফিউচার ইনডেফিনাইট টেন্স, ফিউচার ইনডেফিনাইট টেন্স, সেই ফিউচার ইনডেফিনাইটের নিয়ম অনুযায়ী এইটুকু ক্লিয়ার। ফিউচার ইনডেফিনাইটেড টেন্সের নিয়মে বলছে যে তাহারা কাজটা করিবে, ফিউচার ইনডেফিনিট বলছে তাহারা কাজটি করিবে, তাহলে তাহারা কাজ করবে, তাহারা কি হবে ইংলিশে দে উইল, মাথায় মারবো ফটাস করে, উইল, Do the work. they will do the work, right, they will do the work, মনে থাকবে? এরকম বহু উদাহরণ আছে, পরের ক্লাসে করব কোনটা কোন টেন্সের আওতায়। আচ্ছা, আর একটা দিয়ে দিই ফিউচার কন্টিনিউয়াস টেন্সে, ঠিক আছে? আগামীকাল মানসী কাজটি করিবে, কি হবে ট্রান্সলেশন করি, আগামীকাল ইংরেজি কি? হ্যাঁ, তাহলে এখানে বলছি সাবজেক্ট আগে বসবে, তাই সাবজেক্ট কে? মানসী, তাই তো? তাহলে মানসী বা তৃষা যাই বলো, মানসী, তাহলে বলছি শ্যাল অথবা উইল, মানসী উইল, এখানে কাজের জন্য কি বসছে? মানসী উইল বি। কেন উইল বি? তার কারণ হচ্ছে আয়ের ক্ষেত্রে শ্যাল, আর যদি কারোর নাম বোঝানো হয় তাহলে সেক্ষেত্রে কি বসবে? উইল। তাহলে মানসী একজন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা তাকে চিনি না, অন্য কোনো এক মানসী, তাহলে মানসী উইল বি, তাহলে কি হলো? মানসী উইল বি ডুইং দ্য ওয়ার্ক, মানসী উইল বি ডুইং, কেন ভার্ব প্লাস আইএনজি হলো? কারণ আমি বলেছিলাম কন্টিনিউয়াস টেন্স মানেই ভার্ব প্লাস আইএনজি, তাহলে ডু লিখে আইএনজি হলো, মানসী উইল বি ডুইং দা ওয়ার্ক, তাহলে ঝামেলা মিটে গেল। তাহলে মানসী উইল বি ডুইং দা ওয়ার্ক, তাহলে ভার্ব প্লাস আইএনজি কন্টিনিউয়াস টেন্সের নিয়ম বোঝা গেল। তাহলে টোটালি টেন্স আমার শেষ। যদি কারোর মনে হয় ফিউচার ইনডেফিনাইট আর কন্টিনিউয়াস ছাড়াও বাকি টেন্স গুলোও শিখবে, মনে হচ্ছে যে দাদা ফিউচার ইনডেফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াসটাও জেনে নেবো, তারা জেনে নিতেও পারে, কোনো আপত্তি নেই। তবে যেটুকু শিখিয়েছি এ দিয়ে মোটামুটি সব ট্রান্সলেশনই হয়ে যায়, তার জন্য এই 4টে 5 6 7 8 9টা টেন্স শিখলে হয়ে যায়, টোটাল 12টা আছে, 9টা শিখলেই কাজ মিটে যায়। তো সেই জন্যই শর্টকাটে বা সহজে 9টা। এর পরের ক্লাসে ট্রান্সলেশন ধরবো, আর ট্রান্সলেশন করে করে কোনটা কি ট্রান্সলেশন হয় আর কেন হচ্ছে, কোনটুকু কি হবে ধরে ধরে বুঝিয়ে দেবো। বোঝা গেল ব্যাপারটা?